এই আপনারা সব তো এই মোটরসাইকেল কি ভাড়ায় চালান? কোন জায়গা থেকে কোন জায়গা যান? তাই ভাড়া হয়? বৃষ্টির দিন মোটরসাইকেলে ভাড়া কম, এই টাইমে কম। তো হেলমেট কয়টা রাখেন? একটা রাখলে তো হবে না, কারণ আপনার সঙ্গে যে যাত্রী যাবে তার মাথায় কি দিবেন? এখন যদি সেই ক্ষেত্রে সে যদি অ্যাক্সিডেন্ট করে বা আপনি যদি অ্যাক্সিডেন্ট করে তো তার তো সে তো ক্ষতিগ্রস্ত হবে। হয়তো আপনার মাথায় হেলমেট আছে, আপনি হয়তো সে বলেও হলেন, কিন্তু তার কি অবস্থা হবে? এই জন্যে আপনি এই ভাড়ায় চালাইলে, যাই হোক এমনিও তো ভাড়ায় চালানো যায় না মোটরসাইকেল, তারপরেও গরিব মানুষ যারা অনেকে ভাড়ায় চালায়, আমরা অনেক সময় এগুলো এক্সেস করি যে ভাড়ায় চালায় একটা সংসার চালায়। তো কিন্তু চালান ঠিক আছে, কিন্তু আপনার সেফলি চালাইতে হবে। যেমন আপনারও একটা হেলমেট থাকতে হবে, যে যাত্রীকে নেবেন তারও একটা হেলমেট দিতে হবে। আপনারা ঢাকায় দেখছেন না, ঢাকায়ও কিন্তু চলে, ওই তারা হচ্ছে অ্যাপসের মাধ্যমে চলে, কিন্তু তাদের সাথে কিন্তু আর একটা করে হেলমেট থাকে। এই জন্যে আপনাদেরও আর একটা করে হেলমেট রাখতে হবে, ঠিক আছে? মাস্ট হেলমেট পরানো অবস্থা ছাড়া কোনো যাত্রী আপনি তুলতে পারবেন না, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। আর এখন হচ্ছে বৃষ্টির দিন, বৃষ্টির দিনে এই মোটরসাইকেল কিন্তু প্রচুর সড়ক দুর্ঘটনায় পতিত হয় এবং এতে কিন্তু জীবন চলে যায় এবং আপনাদেরও জীবন চলে যায়। আপনাদেরও কিছুদিন আগে ভাড়ায় চালিত একজন অ্যাক্সিডেন্ট করে মারা গেল না, এই যে গোবরা রোডে? তো এই জন্যে আপনাদেরও মনে করেন এই মোটরসাইকেলের উপর জীবন, প্রতিনিয়ত যেতে হচ্ছে, দূর দূরান্তে যেতে হচ্ছে, গ্রামের রাস্তায় যেতে হচ্ছে, কারণ কাঁচা রাস্তাও আছে, কাদা রাস্তা আছে, এই সমস্ত রাস্তায় কাদা থাকে, পিছলা, মোটরসাইকেল ব্রেক করলে সড়ক দুর্ঘটনায় পতিত হয়। এখানে আপনিও ক্ষতিগ্রস্ত হবেন, যাকে নিয়ে যাবেন সেও ক্ষতিগ্রস্ত হবে। তো এই জিনিসগুলো মাথায় রাখবেন। আর অবশ্যই কষ্ট হইলেও আর একটা করে হেলমেট গাড়ির সঙ্গে রাখবেন, ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে।